सिर्फ यहाँ अपने 5 मुर्शिदों की करामतों को अगर इकट्ठा की जाए न जाने कई जिल्दें कत खंड एखाने बई हो जाए कि करामाते आउलिया তখন কি হয় যে উনি যখন গিয়েছেন দেখছেন কি ওখান থেকে একটা শের আসছে তার উপরে কাঠগুলো রাখা আছে আর পিছনে একজন আছে উনি শেরকে দেখে পালাবার চেষ্টা করলেন কিন্তু ওই যে হুজুর ছিলেন যার হাতে ডান্ডা ছিল উনি বললেন এই ভাগ পালাবে না দাঁড়াও কি আছে আসো মেরে আমার কাছে আছে আসো তখনই দেখে বলে কি আর ওনার তো হোশাবাস নেই দাঁড়িয়ে গেলেন সঙ্গে সঙ্গে উনি নিয়ে আসলেন শের ওই রকমই আগে যেত ই না কি ওই লোককে দেখে নতুন লোক ছিল তার উপরে হামলা করে দিত তাকে ছেড়ে ফেলে দিত ওইসব কিছুই নেই তখন উনি জিজ্ঞেস করলেন কার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুমি এসেছো বলে হুজুর আমি আবুল হাসান ফেরকানি হুজুর কাছে এসেছি বলো তো কি হলো দেখা হলো বলে না হুজুর দেখা হয়নি বলে কেন ওনার বাড়ি পাওনি বলে না বাড়ি পেয়েছি হুজুর লোক বললো কি এই বাড়ি আছে বলে হ্যাঁ এই তো বাড়ি আছে ওনার এখানে তো আমি এই আছি हमारी नाम अबुल हसन है हमें फिरकान लोग मेरा ही नाम अबुल हसन है मैं ही फिरकान का हूँ बोले हुजूर तो ये बात समझ में नहीं आ रही है जो जिसका गुलाम शेर है जो शेर आपका फर्मा बरदार है लेकिन घर में जो शेरनी है वो आपकी फर्मा बरदार क्यों नहीं ये जो शेरनी घर में है ऐसी इस तरह से चीखी है चिंगाड़ी है कि मैं डर के मारे भाग गया बोले ओ ये बात है और इधर जब देखना हुजूर कि ये शेर आपका गुलाम बना हुआ है और डंडा लेके आप इसको चला रहे हैं जो कहते हैं वो करता है आप कहते हैं जाओ तो चला गया আমি বুঝতে পারি না হুজুর এটা কি রাজ কি আছে এটা ভেদ কি একদিকে জানোয়ার অত খতরনাক যে মানুষের দুশমন হয় সেই আপনার মুরিদ হয়ে গেছে আর একটা মানুষ যাকে আল্লাহ তাআলা আপনার স্ত্রী করে রেখেছে সেই শেরের মতন হয়ে গেছে আপনার ফরমাবরদারি করে না এটা কি ব্যাপার বলে হ্যাঁ এটাই একটা ব্যাপার আছে ব্যাপার কি আমি অত দুঃখ যে बर्दाश्त করেছি কার দুঃখ নিজের স্ত্রীর দুঃখ अपनी बीवी का जो दुख मैंने झेला इतने दिनों से जो तुमने अभी देखा ये वाकया तुम्हारे साथ आज पहली बार है हमारे साथ रोजाना होता है